বেশিরভাগ স্কুলের পরীক্ষা হয় শেষ হয়েছে নয় শেষের পথে, তাই মনটাকে ঘরে টেকানো দায়। তাই আমরা নিয়ে এলাম আমাদের সম্পূর্ণ নতুন দেরাদুন ঘোরার ভিডিও। আজ প্রথম পর্বে থাকবে হোটেলের খোঁজ খবর, রাস্তার খাওয়া দাওয়ার খোঁজ, কিভাবে যাবেন দেরাদুন, কত খরচ আর রোড ট্রিপের অভিজ্ঞতা। তাই এই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। দিল্লির শীতের সকালে আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে যাব দেরাদুন। মানে দেরাদুনের ইচ্ছা আছে, দেখা যাক কোথায় যাওয়া যায়, কতদূর পৌঁছবো। এখন আজকে খুব তাড়াতাড়ি বেরিয়েছি, এখন বাজে 9:45। আর আজকে ওই দেখো পিছনে রয়েছে মা বাবা। মানে খুব তাড়াতাড়ি কিছু বেরোয়নি, 9:45 মানে তাড়াতাড়ি নয়, তবে এখানে সকালই হচ্ছে 7:10-15 নাগাদ, এখন শীতকাল তো সেই জন্য তাড়াতাড়ি তো বেরোনো যাবে না। রাস্তায় কুয়াশা থাকছে আজকাল খুব, সেই জন্য। তবে কাল অবধি আমি যা দেখেছি তাতে দিল্লির থেকে কিন্তু দেরাদুনের টেম্পারেচার বেশি রয়েছে। মানে কাল পরশু দিন দিল্লিতে ছিল প্রায় 8, সেই সময় দেরাদুনে ছিল 11-12। তো দেখা যাক ওখানে কেমন কি ওয়েদার পাই। তোমরা সঙ্গে থাকো, আমি রাস্তার সমস্ত খুঁটিনাটি বলতে থাকবো, দেখাতে থাকবো কোথায় কি পাওয়া যাবে, কিভাবে যাবে, রাস্তা কেমন, সমস্ত ইনফরমেশন আমি দিতে থাকবো। তো তোমরা সঙ্গে থাকো পুরো রাস্তাটা আমাদের সাথে। আমরা সবে শুরু করেছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো টিকটকিস। বারাপুল্লা হয়ে সরাইকালেখা অক্ষরধাম মন্দির পার করে এখন আমাদের গাড়ি ছুটে চলেছে দিল্লি মেরঠ এক্সপ্রেসওয়ে দিয়ে। এই রাস্তার প্রথম টোল, তো কত টাকা টোল নেবে সেটা আমরা পরে স্ক্রিনে লিখে দেবো। এই স্ক্রিনে লিখে দিচ্ছি, কারণ টোলটা তো একটু পরে পরে আসে, একটু পরে আপডেট হয়। কি গো বলো, তোমার কেমন লাগছে গাড়ি চালিয়ে? আমার তো কুয়াশায় কুয়াশায় ভালোই লাগছে, তেমন ঠিক আছে, ঘন কুয়াশা ছিল না, পাতলা কুয়াশাই ছিল, তত অসুবিধা হয়নি গাড়ি চালাতে। অ্যাকচুয়ালি আমরা এখন একটু স্লো চলছি, তার কারণ হচ্ছে একটু মনে হচ্ছে যেন পেটে ছুঁচো ডাকছে। তো একটু খাবার দোকানও খুঁজছি, মানে পিছনে ছিল অনেকগুলো ধাবা ছিল, আমরা সেগুলোতে খাইনি। একটা কিছু ভেবে রেখেছি বলতে, হ্যাঁ ম্যাডামের এখন কেএফসি বা ম্যাকডি দরকার। আজকে আমি কেএফসি পেয়ে গেছি, আপাতত কেএফসি তে খাবো, তারপরে যাব। আপাতত গাড়িটা পার্ক করে নিই। ও এখানে সাবওয়েও রয়েছে, কেএফসি রয়েছে, বিকানির আছে, কোস্টা কফি আছে। দা ফান অ্যান্ড ফুড কার্নিভাল বলে রয়েছে, এখানে বড় একটা ঘড়ি রয়েছে। এখানে চলে এসেছি, মোটামুটি কেএফসি, সাবওয়ে, পিৎজা হাট সব কিছুই রয়েছে। বিকানির তো এই যে এই হলো সিস্টেম। এই বিলের সঙ্গে এটা দিয়ে দিয়েছে, টেবিলে রেখে দিতে হবে। তো আর কি নেবে? আচ্ছা, এটা টেবিলে রেখে দাও। এটা হলো ধোসা। ঠিক আছে।
চাটনিটা মোটামুটি, যেটা নারকেলের চাটনি না ওটা মোটামুটি, কারণ ওই শুধু নারকেলই অ্যাকচুয়ালি, যেটা নারকেল বাদাম মিশিয়ে হয় সেরকম নয় চাটনিটা। ধোসাটা ঠিক আছে। চলো, বাবা ইডলি খেতে শুরু করেছে। না, ইডলিটা ভালো স্পঞ্জি, বাকি তো একই জিনিস। মা বাবাকে বিকানিরওয়ালাতে বসিয়ে আমরা চললাম KFC-তে। এদিকটায় কিন্তু অনেক দোকান, আমিষ নিরামিষ সব ধরনের খাবার আছে। আমি নিয়েছি KFC-র একটা মিল, তাতে রয়েছে একটা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর কোক। আমার খাওয়াটা আমি এবার শেষ করি। এবার একটা কোল্ড কফি নিয়ে আসি। আমি একটা কোল্ড কফি নিয়েছি, এবার সেটা খেয়ে দেখবো। এখানে কোল্ড কফিটা কাঁচের বোতলে দিয়েছে, আর এই দেখো দিয়েছে স্ট্র। ভালোই, কফিটা একটু বেশি আছে তো সেই জন্য একটু তেতো ব্যাপারটা রয়েছে, মানে মিষ্টিটা একটু কম রয়েছে, ব্যাস এইটুকুই। এটার দাম নিয়েছিল 177। দোকানটার নাম হচ্ছে ক্যাভেন্টার্স। এখানে খাওয়া দাওয়ায় মা বাবা খেলো ধোসা আর ইডলি, আর আমি আর প্রদীপ খেয়েছিলাম KFC-তে। মোটামুটি বলতে পারি আপনাদের যেখানে জনপ্রতি 150 টাকা মতো খাওয়ার খরচ পড়ে। এই রাস্তায় দুই দিকে আখের ক্ষেত, মাঝে মাঝে সর্ষে ফুলের ক্ষেত রয়েছে আর আখ গাছ। দেখো রাস্তার, এই দেখো এইদিকে দেখো আখ গাছ দেখো, আর দেখো মাঝে সর্ষে ফুল দেখো, দেখতে পেয়েছো? এই দেখো সর্ষে ফুল। সামনের এই মোড় থেকে আমরা ডান দিকে টার্ন নেবো দেরাদুনের জন্য। এটা হচ্ছে দেরাদুন রোড, সামনের এই গোল চক্কর থেকে। আচ্ছা, এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, যেটাতে আমরা ডান দিকে টার্ন নিয়ে যে রাস্তাটা পাবো, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 344। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 344। আমরা এতক্ষণ ধরে এদিকের একটা রাস্তা দিয়ে আসছিলাম, ওখান থেকে এসে এখানে একটা গোল চক্কর ছিল, ওই গোল চক্কর থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম। ডান দিকে টার্ন নিয়ে এখন আমরা দেরাদুনের দিকে যাব। এই দেখো এখানে একটা বোর্ডও রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে হরিদ্বার 67, ঋষিকেশ 93 আর মুজফ্ফরনগর হচ্ছে 62 কিলোমিটার। এই রাস্তাটাই দেরাদুন যাবে সোজা। এই সময় আমি তোমাদের বলে রাখি, যারা কলকাতার থেকে দেরাদুন আসতে চাইছো তারা আসবে কিভাবে। একটা হচ্ছে তোমরা সবাই জানো ফ্লাইটে চাইলে ফ্লাইটে আসতেই পারো, আর যদি ফ্লাইটে না আসো ট্রেনে আসো। ট্রেনে আসলে দেখো যদি রাজধানীতে আসো তাহলে সরাসরি কলকাতার থেকে রাজধানীতে দিল্লি এসে ওখান থেকে তোমরা শতাব্দী নিতে পারো, নিয়ে দেরাদুন আসতে পারো। সরাসরি দেরাদুনেরও ট্রেন আছে, তো তোমরা সেই ট্রেনগুলোও নিতে পারো, নিয়ে এসে দেরাদুন নামতে পারো। বা হরিদ্বার এসে হরিদ্বার ঋষিকেশ ঘোরার সঙ্গে সঙ্গে দেরাদুনটাও ঘুরে নিতে পারেন। হ্যাঁ, এটা ও একটা ভালো কথা বলেছে। তোমরা যখন আসছো, মানে আসবেই যখন, তখন হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি একসাথে ঘুরতে পারো। তো সেক্ষেত্রে হরিদ্বারে এসে কোনো ট্রাভেল এজেন্টকে, মানে ওখানে যে ট্যুরের যে ইয়েগুলো থাকে বা কোনো ট্যাক্সি সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। ওরা একদিনে দেরাদুন ঘুরিয়ে নিয়ে আসে, দেরাদুন মুসৌরি ঘুরিয়ে নিয়ে আসে। কন্ট্যাক্টেড ট্যুর হয় হরিদ্বার থেকে, তো সেটাও করতে পারেন। বা মুসৌরিতে গিয়ে একটা রাত থাকতে পারেন, বা দেরাদুনে গিয়ে একটা রাত থাকতে পারেন, কিংবা চাকরাতাতেও গিয়েও একটা রাত থাকতে পারেন। চাকরাতা দেরাদুন থেকে প্রায় 90 কিলোমিটার। তবে চাকরাতাতে বিদেশি নাগরিক কিন্তু অ্যালাউ নয়। তাই ফরেন কোনো নাগরিক হলে পরে, মানে তিনি বাংলাদেশ থেকে আসছেন বা অন্য কোথাও থেকে আসছেন, তিনি কিন্তু চাকরাতা যেতে পারবেন না। আমরা এবারে চাকরাতা যাচ্ছি না, এবারে আমরা যাব দেরাদুন। আর যদি অ্যাকচুয়ালি আমাদের একটু ছুটিটা কম আছে, তো যদি সময় করতে পারি
তাহলে ইচ্ছা আছে মুসৌরিটা ঘুরে আসবো। তো আমরা কি করতে পারছি সেটা তো তোমাদের জানাবো, তোমরা তো সঙ্গেই থাকছো, তো পুরো রাস্তা আমাদের সঙ্গে থাকো, আমরা ছোট ছোট টিপসগুলোও দিতে থাকবো। আর আমাদের ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। আমাদের ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর দেখতে থাকো পুরো ভিডিওটা। শীতের এই সময়ে এই রাস্তার ধারের জমিতে শাল বসায়, জমির আখ পিষে তার থেকে গুড় বানানো হচ্ছে। আমরাও গাড়ি থামিয়ে কেজিখানেক গুড় কিনে নিলাম। এখানে দাম বেশ সস্তা আর কোয়ালিটিও বেশ ভালো। এই জাস্ট আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম। দাঁড়াও একটু গাড়িটা ইয়ে করো। হ্যাঁ এই দেখো, এই সাইড দিয়ে দেখেছো পাহাড় পাহাড় মতো, এই সবে শুরু হয়েছে, মানে এখন একদমই নিচু পাহাড়, গাছের আড়াল হয়ে যাচ্ছে, তোমাদের আমি সেইভাবে দেখাতে পাচ্ছি না। জাস্ট আমরা শুরু করেছি উঠতে, আর একটু উঠি, তারপরে আমি দেখালে মনে হয় তোমরা একটু বেশি ভালো করে দেখতে পাবে। এখান থেকে দেরাদুন কিন্তু মাত্র 22 কিলোমিটার। মুসৌরি 54 কিলোমিটার, চক্রাতা 106 কিলোমিটার। এই যে এখান থেকে তৈরি হচ্ছে দেরাদুনের এক্সপ্রেসওয়ে, মানে এই রাস্তার কাজ যখন কমপ্লিট হয়ে যাবে আমাদের দিল্লি থেকে দেরাদুন আসার যে সময়টা সেটা অনেকটা কম লাগবে। দেরাদুন শহরের যানজটে ভরা রাস্তা পার করে আমরা পৌঁছে গেছি ট্যুরিজমের হোটেল দ্রোনে। চলুন রিসেপশনে গিয়ে ঘর ফাইনাল করে নিই। रूम टैरिफ यहाँ पे मिनिमम 728 से स्टार्ट है। 728 में इकोनॉमी रूम है, और उसके बाद डिलक्स रूम है 1008 रुपीज़ में, उसके अपर में है 1400, और उससे जो हाईएस्ट है वो है 1900 में एसी रूम। ओके। और इनमें से कोई भी रूम में ब्रेकफास्ट या कुछ ऐड होता है? नहीं जी नहीं, अभी हमारा ओनली टैरिफ ही है, सीपी प्लान वगैरह हमारा इस पे नहीं है, किसी भी टैरिफ में नहीं है। अच्छा, ये क्या मतलब आपके ये जो टैरिफ है जी, ये क्या मतलब डिस्काउंटेड टैरिफ है या फिर Actually ऑफ सीजन के लिए है ऑफ ये? सीजन का है हम लोगों का। हाँ। मई टू अक्टूबर हमारा 4 धाम की यात्रा चलती है, हाँ। और नवंबर टू अप्रैल हम लोगों का सेकंड जो ऑफ सीजन के टैरिफ होते हैं वो हाँ। स्टार्ट हो जाते हैं। ओके, जी थैंक यू। चलिए, थैंक यू सो मच एंड नाइस टू मीट यू। थैंक यू। সেম টু ইউ। এখন রুমে যাব আমরা। রুম নিয়েছি 1000 টাকার করে, সেকেন্ড ফ্লোরে রুমটা আছে। একবার দেখিয়ে দেবো আপনাদের রুমটা কেমন। এই হচ্ছে রুম। রুমে ঢুকেই সবার প্রথম এইখান থেকে দেখুন, এই দরজা দিয়ে ঢুকলাম, ঢুকে সবার প্রথম বাঁ হাতে এটা হলো টয়লেট। এই হলো টয়লেট। তারপরে এখানে একটা ওয়ার্ড্রব আছে, এখানে একটা আলমারি আছে, দেওয়াল আলমারি বানানো আছে। এই হলো দেওয়াল আলমারি। দেওয়াল আলমারির ভেতরটার অবস্থা খুব ভালো নয়, খুব একটা মেনটেন নয়। আর এখানে টিভি রয়েছে, ঠিক বেডটার সোজা এই বেড রয়েছে। বেডটা ঠিক আছে, ডাবল বেড পর্যাপ্ত, দুজনের 3 জনও শুয়ে যাওয়া যাবে। সঙ্গে টিভি রয়েছে, এখানটা টিভি রয়েছে একটা। দাঁড়ান, বিছানার দিক থেকে দেখিয়েছি। এখানে একটা
কাঠের চেয়ার রয়েছে, কাঠের টেবিল রয়েছে, এখানটাতে চেয়ার টেবিল রয়েছে বসার জন্য, আর একটা আয়না রয়েছে, এপাশে জানালা আছে। জানালা খোলার কোনো প্রয়োজন পড়বে বলে মনে হয় না, আর খুলে কোনো লাভও হবে না খুব একটা। আচ্ছা, এখান থেকে আর এদিকে রয়েছে একটা ব্যালকনি। এই হলো ব্যালকনি। ব্যালকনি সব রুমের সাথেই রয়েছে। এই রুমের সাথে কুলার রয়েছে। এই রুমটা 1008 টাকা। এর থেকে নিচে আর একটা ইকোনমিক রুম ছিল, সেই রুমটার ভাড়া ছিল 730 টাকা মতো পড়ছিল। তো 730 টাকার যে রুমটা আর এই রুমটার মধ্যে বিশেষ কোনো ফারাক নেই, অ্যামিনিটিসের মধ্যে কোনো ফারাক নেই। শুধু ফারাকটা এটাই ছিল যে এই রুমটাতে 1000 টাকার রুমে টিভি রয়েছে, আর 700 টাকার রুমে কোনো টিভি নেই। আর একটা রুম যেটা 1400 টাকার রুম দেখেছিলাম, 1400 টাকার রুমটা এরকমই প্রায় ছিল, একটু বড় এর থেকে। সেটাতে আপনার ব্লোয়ার দেওয়া আছে, টিভি দেওয়া আছে। তো আমার মনে হলো না যে এখানে গরম, মানে ঠান্ডা যতটা ভেবেছিলাম ঠান্ডা একদমই নেই, দিল্লির তুলনায় ঠান্ডা খুবই কম। তো আমাদের ব্লোয়ার নেওয়ার প্রয়োজন হবে বলে মনে হলো না। এখন দুটো কম্বল, বালিশ, বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, কম্বলটা মোটা, কম্বলটা দিয়ে হয়ে যাবে। পরিষ্কার বিছানা। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারেন যে অন্যান্য অনেক হোটেলের তুলনায়, এই যে যেমন এখানটা দেখবেন প্রপার্টিসে এই যে প্রবলেমটা, পাপড়ি ছেড়ে গেছে, দেওয়ালের রং উঠে গেছে, এইটা আপনি হ্যাঁ, মেনটেনেন্সটার বড় অভাব। 700 টাকার রুমে তো আরও বেশি অভাব। 1400 টাকার রুম আর আমাদের এই রুমটার দুটোর মধ্যে আমি মেনটেনেন্সের কোনো ফারাক পাইনি। মেনটেনেন্স সবগুলোতেই একই রকম। মানে 700 টাকারটা খুবই বাজে, মানে একটু মেনটেনেন্সটা বেশ খারাপ। এগুলো ঠিক আছে। তা দেখলাম যে আমাদের বাজেটের মধ্যে হয়ে গেছে। বাজেট একটু কম বাজেটেই খুঁজছিলাম আমরা, তো বাজেটের মধ্যে করে নিয়েছি। এবার ঘোরাঘুরিতে যতটা খরচা করা যায় সেটা করব, আর আপনাদেরকে দেরাদুন ঘুরিয়ে দেখাবো। তাই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রিপ টকিজ। সঙ্গে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আর একটা কথা, আমাদের ভিডিও ভালো লাগলে পরে বা আপনাদের কোনো কোয়ারি থাকলে পরে কমেন্ট করে জানান।